ডাক্তার যদি প্রেসক্রিপশানে লিখে থাকে যে প্রতি মিনিটে 30 ফোঁটা করে স্যালাইন যাবে, তাহলে এমন একটা স্যালাইন, অর্থাৎ এটা হলো 500 ml এর একটা স্যালাইন, এই স্যালাইনটা শেষ হতে কত সময় লাগতে পারে? আমরা অনেক সময় এমন ভেবে থাকি স্যালাইনটা মনে হয় খুব দেরিতে যাচ্ছে বা স্যালাইনটা স্লো হচ্ছে, আবার অনেক সময় ভেবে থাকি স্যালাইনটা খুব তাড়াতাড়ি যাচ্ছে। কিন্তু আমরা যদি নিজেরাই জানি যে ডাক্তার যেভাবে লিখেছে এইভাবে হিসাব করে আমাদের স্যালাইনটা ঠিকভাবে যাচ্ছে কিনা, তাহলে কিন্তু আমাদের মনে এই সংশয়টা আর জাগবে না। আজকে আমরা জানব ডাক্তার যদি লিখে থাকে প্রতি মিনিটে 10 ফোঁটা যাবে বা প্রতি মিনিটে 20 ফোঁটা যাবে বা প্রতি মিনিটে 30 ফোঁটা যাবে, তাহলে একটা এমন 500 ml এর স্যালাইন শেষ হতে কত সময় লাগতে পারে। তাছাড়া এমন যদি 100 ml এরও স্যালাইন হয় তাহলে এটা শেষ হতেও কত সময় লাগতে পারে। এই হিসাবটা একেবারে সহজ বাংলা ভাষায় আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করছি আপনারা নিজেরা সহজেই এই যে স্যালাইনের ক্যালকুলেশন সেটা বের করে নিতে পারবেন। আমি আপনাদের দেখানোর জন্য হিসাবটাকে এই পেপার বা কাগজটাতে লিখে রেখেছি। এখানে দেখুন স্যালাইনটা লিখেছি 500 ml এর, তারপর ড্রপ রেট বা ফোঁটা এটা লিখেছি 30 ড্রপস বা 30 ড্রপস পার মিনিট। এখানে আপনারা ডাক্তারবাবু যে সংখ্যাটা লিখবেন, যদি বলে 10 ফোঁটা পার মিনিটে বা 20 ফোঁটা পার মিনিট বা 40 ফোঁটা পার মিনিট, ডাক্তারবাবু যে সংখ্যাটা বলবেন সেটা এখানে লিখবেন। লেখার পরে আমি এখানে লিখেছি ড্রপ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 20 ড্রপস বা ফোঁটা পার ml। এটা হলো আমাদের স্যালাইনের যে ড্রপের হিসাব, সেটাকে সাধারণত প্রত্যেক ml অর্থাৎ 1 ml এর যে সাধারণ হিসাব এই ম্যাক্রো ড্রপ সেটের, সেটা হলো 20 ফোঁটা, অর্থাৎ 20 ফোঁটাতে 1 ml হয়। এই যে ড্রপ সেট, ম্যাক্রো ড্রপ সেট, এটা চেম্বার দিয়ে যখন এখান থেকে ড্রপটা পড়বে সেটাকে কাউন্ট করলে 20টা ড্রপ পড়লে 1 ml স্যালাইন হবে। তো তাই এখানে আমি ড্রপ ফ্যাক্টরে লিখেছি 20 ড্রপস পার ml। তারপর এখানে আমি লিখেছি দেখুন 10,000 ফোঁটা বা ড্রপস। এই হিসাবটা কিভাবে এলো? এটা এলো এখানে দেখুন নিচে 500 ml স্যালাইন ইজ ইকুয়াল টু 500 ml ইন্টু এই যে 20 ড্রপস বা ফোঁটা, এটা দিয়ে 500 mlটাকে গুণ করতে হবে। অর্থাৎ 1 ml যদি 20 ফোঁটা হয় তাহলে 500 ml ইন্টু 20 ড্রপস হবে। তাহলে আমাদের 500 ml যে স্যালাইন সেটাতে টোটাল কত ফোঁটা বা ড্রপস সেটা বেরিয়ে যাবে। যখন আমি 500 mlটাকে 20 বা 20 দিয়ে গুণ করেছি, আমার যে টোটাল ড্রপস হলো সেটা হলো 10,000 ফোঁটা বা ড্রপস। তারপর ডাক্তারবাবু বলেছেন 30 ড্রপস বা ফোঁটা পার মিনিট গতিতে দিতে। তাহলে এবার আমি হিসাবটা বের করব। 10,000 ফোঁটা বা ড্রপস ভাগ 30, এখানে যে 30টা ডাক্তারবাবু লিখেছে সেটা দিয়ে আমি 10,000 ফোঁটা বা ড্রপসটাকে ভাগ করব। আপনাদের যে সংখ্যাটাই বলবে 10 হোক, 20 হোক, 30 হোক, 40 হোক, সেটা দিয়ে 10,000 ড্রপস বা ফোঁটাটাকে আপনারা ভাগ করে নেবেন। ভাগ করার পর আমার এখানে এসেছে 333 মিনিট। এখানে যে রেজাল্টটা আসবে সেটা হবে মিনিটে 333 মিনিট। তো 333 মিনিট অর্থাৎ 300 মিনিট অর্থাৎ 5 ঘন্টা, আর এখানে আছে 33 মিনিট, তাই 5 ঘন্টা 33 মিনিটে হয়েছে। অর্থাৎ এই স্যালাইনটা যদি ডাক্তারবাবু প্রত্যেক মিনিটে 30 ফোঁটা করে দিতে বলে, তাহলে এই স্যালাইনটা যেতে আমার টোটাল যে সময় সেটা লাগবে 5 ঘন্টা 33 মিনিট। দেখুন হিসাবটা এখানে সুন্দরভাবে করে দিয়েছি। আপনারা ভালোভাবে দেখলে একবারে অতি সহজ নিয়মে আপনারা নিজেরাই এটা কাউন্ট করে বের করে নিতে পারবেন। আমরা এখানে বের করে নিয়েছি এই যে 500 ml এর স্যালাইন, এটাকে যদি ডাক্তারবাবু বলে 10 ফোঁটা, 20 ফোঁটা বা 30 ফোঁটা বা 40 ফোঁটা, তাহলে এই স্যালাইনটা শেষ হতে কত সময় লাগবে। এবার আমরা বের করব এই একই স্যালাইনকে যদি ডাক্তারবাবু বলে এই 500 ml স্যালাইনটাকে 5 ঘন্টায় শেষ করতে হবে, তাহলে রুগী প্রত্যেক মিনিটে এই ম্যাক্রো ড্রপ সেট হিসাবে কত ফোঁটা করে স্যালাইন পাবে। এটাও আমি এখানে লিখে রেখেছি এবং এই হিসাবটাও অনেক সহজ। আপনারা যদি একটু দেখেন তাহলে আপনারা নিজেরাই পারবেন।
এখানে দেখুন আমি লিখেছি 500 ml স্যালাইন যদি 5 ঘন্টায় দিতে হয়, প্রথমে যে সময় থাকে সময়টাকে আমাদের মিনিটে রূপান্তরিত করতে হবে। তো যদি সময়টা 5 ঘন্টা হয় সেটাকে 60 দিয়ে গুণ দিতে হবে। 60 মিনিটে আমাদের 1 ঘন্টা হয়, তাই আমরা 60 দিয়ে এই 5 ঘন্টা সময়টাকে গুণ করব। গুণ করার পর দেখুন এখানে আমাদের রেজাল্টটা এসেছে 300 মিনিট। এবার আমরা যে হিসাবটা করে থাকি এই ম্যাক্রো ড্রপ সেটের, প্রত্যেক ml স্যালাইনে এই ম্যাক্রো ড্রপ সেট দিয়ে দিলে হবে 20 ফোঁটা। তো আমি এখানে লিখেছি সাধারণত 1 ml IV ফ্লুইড ইজ ইকুয়াল টু 20 ফোঁটা ম্যাক্রো ড্রপ সেট হিসাবে। এবার 500 ml-টাকে আমরা 20 দিয়ে গুণ করব। 20 দিয়ে গুণ করলে আমাদের রেজাল্টটা আসে 10,000 ফোঁটা। এবার এই 10,000 ফোঁটাটাকে আপনারা এই যে আমাদের 300 মিনিট সময় বেরিয়েছে এই 300 মিনিট দিয়ে ভাগ করে দেবেন। 10,000 ফোঁটাটাকে যখন আমি 300 মিনিট দিয়ে ভাগ করে দিলাম, তখন আমার প্রত্যেক মিনিটে যে ড্রপ সেটা বের হলো 33 করে। দেখুন এই 33.33 এসেছে। তো আমরা এটা পয়েন্টের পরেরটাকে ধরি না, তো 33টাকেই ধরেছি। অর্থাৎ রোগীকে যদি ডাক্তারবাবু এই স্যালাইনটা 5 ঘন্টায় শেষ করতে বলে, তাহলে রোগী প্রত্যেক মিনিটে 33 ফোঁটা করে এই স্যালাইনটা পাবে। এটা আমরা সেট করে দিতে পারবো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আরেকটা হিসাব আপনাদের বলে রাখি, এই যে ম্যাক্রো ড্রপস রেট এটার হিসাবে প্রত্যেক ml এ হয় 20 ড্রপস করে। এখানে দেখুন 20 ড্রপস বা 20 ড্রপস পার ml। এবার যদি এটার জায়গায় মাইক্রো ড্রপ সেট হয় তাহলে ড্রপসটা পরিবর্তন হয়ে যাবে। ড্রপসটার হিসাব হবে 60 ড্রপস ইজ ইকুয়াল টু 1 ml। যদি ম্যাক্রো ড্রপ সেট হয় তাহলে 1 ml ইজ ইকুয়াল টু 20 ড্রপস। আর যদি মাইক্রো ড্রপ সেট হয় তাহলে 1 ml ইজ ইকুয়াল টু 60 ড্রপস। আর যদি পেডিয়াট্রিক সেট হয় সেক্ষেত্রেও 1 ml ইজ ইকুয়াল টু 60 ড্রপস হবে। আশা করছি আপনারা এই পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এবার এই 100 ml স্যালাইনটাকে যদি আমাদের বলে 20 ফোঁটা করে প্রত্যেক মিনিটে দেওয়ার জন্য, তাহলে কত সময় লাগবে? সেই একই হিসাব আপনারা করে নিতে পারেন। আমাদের প্রথমে 1 ml সমান যেহেতু আমাদের 20 ফোঁটা ম্যাক্রো ড্রপ সেটে, ওই হিসাবে আপনারা প্রথম 500 ml হিসাব করে নেন, তারপর 100 ml এ কত ফোঁটা হবে বা কত মিনিটে যাবে সেটাও আপনারা বের করে নিতে পারবেন। যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে বা আপনারা কোনো কিছু জানতে চান বা আমি কোনো কিছু আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পারিনি বা আপনাদের মনে হয়েছে কোনো জায়গায় আপনারা বুঝতে পারছেন না, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এই ভিডিওটা দেখার পর আশা করছি আপনাদের যে স্যালাইন কত সময়ে যাবে সেটা হিসাব বের করতে আর সমস্যা বা অসুবিধা হবে না। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা মনে হচ্ছে আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, তাহলে অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করার। আর আপনারা যদি আমার ভিডিওটা দেখার আগে জানতেন যে কিভাবে স্যালাইনের ক্যালকুলেশনটা করা হয় বা ফোঁটার হিসাবটা ঘন্টা কত ml যাবে সেই হিসাবটা করা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।